أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير خلقه كلهم উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম আশিক রাসূলুল্লাহ মানের রাসূল মুআজ্জাম মুহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমাতুল উলা প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়া পৌঁছে দিক সকলে বলুন আমিন। এবং বিশেষ করে সারা পৃথিবীর মুমিন করে যখন ইবাদত বندگی করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ইবাদত বندگی ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন। মুআজ্জাম মুহতারাম প্রিয় হাজরিন, কুরআন কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরানি নিগাহ করেন, তাহলে দুই একটি আলোচনা করব। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য আম্বিয়া কেরাম পাঠিয়েছেন। একদম আদম আলাইহিস সালাম হতে শুরু করে আমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী পর্যন্ত অসংখ্য আম্বিয়া কেরাম জমিনের মধ্যে পাঠিয়েছেন, যারা উম্মতদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য দ্বীনের দিকে, ঈমানের দিকে তারা আহ্বান করেছেন, ডেকেছেন। এই সুবাদে এবং এই দ্বীনের জন্য অনেক সময় কাফিরদের সাথে যুদ্ধ করতে হয়েছে, ঠিক কিনা বলুন? ঠিক আমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, যার পরে আর কোন নবী
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাবেন না, লা নবিয়্যা বা'দি, আর কোন নবী, আমার রাসূল বলেছেন আমার পরে আর কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন না। এটা শেষ নবী, খাতামুন নবিয়্যিন, শেষ নবী, আখিরি নবী। কিন্তু হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আছে আরো 30 জন মৃত্যু নবী দাবি করবে, নাউযুবিল্লাহ। কিয়ামতের পূর্ব করে কয়জন নবী দাবি করবে? 30 জন। কয়জন? কাযযাবুনা, তারা কাযযাব, মৃত্যু নবী দাবি করবে, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আপনারা শুনেছেন। এভাবে আরো সামনে আসবে। এগুলো কিয়ামতের আলামত। প্যারা হাজিরিন, এই সুবাদে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে, ইসলামকে প্রচার প্রসারণ করার সময় আমার রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জান মাল কুরবান করে দিয়েছেন। এই সুবাদে একদিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলেছেন, গজওয়ায়ে তাবুক, উহুদের যুদ্ধ, খায়বরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরকম নাম আছে না? নাম আছে, একটু দর্শের করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু করে খেয়াল করতে হবে। এরকম অনেক যুদ্ধ হয়েছে, তন্মধ্যে একটি যুদ্ধের নাম গজওয়ায়ে তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? গজওয়ায়ে তাবুক যুদ্ধ। সেটা যখন হবে তখন সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে, কিন্তু আসবাবপত্র, সম্পদ এগুলি ছিল না, যুদ্ধের অস্ত্র ছিল না, সম্পদ ছিল না। দেখেন নবী প্রেম কিরকম। তখন আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান করতে বলেছেন। সামর্থ্য অনুযায়ী ইসলামের জন্য দান করতে হবে, সামর্থ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসার মধ্যে। সেই সময় অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ছিলেন সাহাবায়ে কেরাম। আমার নবী যখন দান করতে বলেছেন তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খেয়াল করেছেন, আজকে তো একটা সুযোগ আছে, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন, আমি কখনো হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি দান করার সুযোগ হয় না, দান করতে পারি না, কিন্তু আজকে একটা বড় সুযোগ। হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে তেমন কিছু নেই, আজকে আমার সুযোগ হয়েছে, আমি বেশি দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, খেয়াল। সকাল সকাল যখন হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজ নিজ তৌফিক অনুযায়ী দান করেছেন, সম্পদ এনেছেন। আমার রাসূলের দরগাহের মধ্যে
ভারগার মধ্যে উপস্থাপন করেছেন, তখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও এনেছেন। এদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যিনি আম্বিয়া কিরাম আলাইহিস সালাম এর পরের স্টেট সর্বশ্রেষ্ঠ, তিনিও দান এনেছেন। দান এনেছেন কিছু না, কি এনেছেন? এটা আমার নবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, তুমি কি এনেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ ভাগ করে অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক আমার ঘরের মধ্যে আমার পরিবারের জন্য রেখেছি। অর্ধেক কি করেছেন? নিয়ে আসলেন, আর অর্ধেক পরিবারের জন্য রেখে আসলেন। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্রন্দন করছেন, আজকে তো আমি তেমন কিছু দান করতে পারি নাই। ওনাকে জিজ্ঞেস করেছেন, সিদ্দিক তুমি কি এনেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তেমন কিছু আনতে পারি নাই, কিছু কোনো সম্পদ নেই, আপনার ঘরের মধ্যে খাওয়া কি খাবো সেগুলোও নেই, আপনার ভাগ্যের মধ্যে যা কিছু আছে সবগুলো কাট্টি বিঁধে নিয়ে আসলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, সিদ্দিক তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। সবগুলো নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরাম এবারে যুদ্ধ করেছেন, 4 মাস কিছু কোরবান করে দিয়েছে। এই তাবুক যুদ্ধের মধ্যে আমার রাসূল হুকুম করেছেন, সাহাবায়ে কেরাম তোমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। তখন কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের জন্য যাওয়ার জন্য আমাদেরকে হুকুম করেছেন, কিন্তু ঘরের মধ্যে আমাদের মা আছে, আমাদের বাবা আছে, আমরা তাদের কাছ থেকে একটু পরামর্শ নেব। তারা যদি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হুকুম দেয় তাহলে যুদ্ধে যাব, কিন্তু কি নিতে হবে? পরামর্শ। কি নিতে হবে? পরামর্শ নিতে হবে। ঘরের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মার কাছ থেকে বাবার কাছ থেকে পরামর্শ নিতে হবে, এটা যখন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম, তুমি আমার নবীর দরবারে যাও, আয়াতে কারিমা নিয়ে যাও। এই আয়াতে কারিমা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বরকত বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন যে, এই মুমিনগণ তোমরা শুনো, আন-নবিয়্যু আওলা, নবী হচ্ছেন ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে। বরকত বলুন সুবহানাল্লাহ। আমাদের জান চেয়ে আমাদের আপাদ অবস্থার চিন্তা করুন, হাত পা চোখ সবগুলা এদিকে চাপা দিলে ব্যথা পায়, এদিকে দিলেও ব্যথা হয়। ব্যথা পাই না? আছে ব্যথা পাই। কেন হয়? আমাদের জান আছে, প্রাণ আছে, ঠিক কিনা বলুন? একটা রুম যদি টান দেওয়া হয় একটু করে ব্যথা পাবো, কারণ কি? আমাদের জান আছে। তাহলে বোঝা যাচ্ছে জানের কানেকশনটা সর্ব অঙ্গভাবে জড়িত আছে, ঠিক কিনা বলুন? জড়িত আছে না? এখন ওই জান থেকেও, ওই রূহ থেকেও আমাদেরকে বলেছেন, মুসলমানগণ, মুমিনগণ, তোমাদের জানের চেয়েও আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি নিকটে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
হাদিসে পাকের মধ্যে বলেছেন মাল্লাম ইয়ারা নাফসাহু ফি মিলকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াযুকু হালাওয়াতাম মিনাল ঈমান। বরকত বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জানকে, তোমাদের জিসিমকে আমার রাসূলকে মালিক মনে করবে না, এতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের সব কি জিনিস সেটা তোমরা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা যাচ্ছে সব কিছুর মালিক আমাদের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতে হবে। ঠিক কিনা বলুন? প্যারা হাজির, আর কি সঙ্গে যাব। এই সময় এখান থেকে আরেকটা মাসালা প্রমাণিত হচ্ছে যে মুসলমান সারা দুনিয়ার মধ্যে মুমিন আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে বোঝা যাচ্ছে মুমিন যেখানে সেখানে আমার রাসূল আছে না নাই? এবং তাহলে বোঝা যাচ্ছে এই মাসালা থেকে বোঝা যাচ্ছে আমার রাসূল হচ্ছেন হাজির নাজির। বরকত বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমানদারের আকীদা হচ্ছেন রাসূল হাজির নাজির। আমাদেরকে দেখছেন, আমরা দেখতেছি না, আমাদেরকে আমার নবী দেখছেন এবং আমাদের জানার চেয়ে আমার নবী আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজিরিন, এরপর আমার নবীর আওলাদে আজওয়াজে মুতাহহারা, আজওয়াজে মুতাহহারা বলেন পরের অংশ। এরা কারা? এরা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন। বরকত বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন কারা? আম্বি কিরাম আলাইহিস সালাম গণের বিবি জান, আমাদের মা। সুবহানাল্লাহ। আমাদের কি হবে? মা। একটু বুঝতে হবে আমাদের কি মা। যেমন আমরা বলা শুন কি বলবো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এরকম বলি না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এভাবে বলি না? এইভাবে বলি। কারণ কি? আম্বি কিরাম আলাইহিস সালাম গণের বিবি জান, ইমানদারের মা। তো মার প্রতি তাজিমটা কি রকম করতে হবে? বেশি নাকি কম? বেশি করতে হবে না? যেমন অন্যান্য আম্বি কিরাম আলাইহিস সালামগণ, হযরত দাউদ আলাইহিস সালাম যার 99 জন বিবি ছিল। সুবহানাল্লাহ বলুন। কয়জন বিবি ছিল? 99 জন। হযরত দাউদ আলাইহিস সালামের 99 জন বিবি ছিল। এবং যিনি সারা দুনিয়ার বাদশা ছিলেন, আল্লাহ বাদশাহিত্ব দান করেছেন, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার 300 জন বিবি ছিলেন। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না? এবং 1000 বান্দি ছিলেন। তার জন্য আপনারা শুনতে অবাক লাগে এতগুলো। এগুলো হচ্ছে যে আল্লাহ আম্বি কিরামকে স্পেশাল দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে যে অন্যান্য আম্বি কিরাম আলাইহিস সালাম গণের মুজিজা। তো অন্যান্য আম্বি কিরাম আলাইহিস সালাম গণের আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা দান করেছেন সবগুলি আমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূলের বিবি জান 11 জন, 9 জন, 11 জন, যাক আমিও সেদিকে যাচ্ছি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইখতিয়ার দিয়েছেন, মাহবুব আপনার ইখতিয়ার। বার করে বলুন সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা। কারণ কি? মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এনেছেন বেশি শাদী মুবারক করার কারণ হচ্ছে আমার রাসূলের হুজরা শরীফের অভ্যন্তরীণ যে কাজ কাম, আমার রাসূলের আহওয়াল, এগুলো তো আমাদের জানার সৌভাগ্য হবে না। তো আমার নবীর বিবি যখন বেশি অভ্যন্তরীণ বিষয়গুলো উম্মত জানতে পারবে, সেখান থেকে উম্মত শিক্ষা নিতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা শিক্ষা নেওয়ার জন্য। কারণ কি? হাদিসে পাকের মধ্যে আছে বুইস্তু মুআল্লিমান
আমি নবী শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে একজন স্বাভাবিক মুসলমান, মুমিন মুসলমান 4টা পর্যন্ত নেকা করতে পারবে, কিন্তু কামা হক যদি বরণ পোষণ দিতে পারে, কামা হক বিচার করতে পারে, রাখতে পারবে। এখন আপনি 4টা নেকা করেছেন, ওগুলাকে বিচার আচার করতে হবে না? তো কিভাবে করবো, শিখবেন কিভাবে? এই শিখার জন্য রসুল আমাদেরকে শিখিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার এই সুবাদে তো আম্বিক্রমের বিবি আমাদের মা, সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তিনি যখন শাদী মুবারক হয়েছে, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স উমর মুবারক 25 বছর ছিল। কয় বছর? এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স শরীফ ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। এই সুবাদে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমত করেছেন এবং তার ধন দৌলতের মাধ্যমে ইসলামের প্রচারণ হয়েছে, ইসলামের খেদমত হয়েছে। তখন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ছাগল জব করতেন। ছাগল জব করে কি করতেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা সাথী ছিল বয়স্ক, তাদের মধ্যে বন্টন করে দিতেন এবং তার কথা স্মরণ করতেন, ওনার কাছে সওয়াব পৌঁছায় দিতেন। বল করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের কেউ যদি মারা যায়, আমরা ফাতিহা করি না? ফাতিহা করি তো? এটাও সুন্নত রাসূল। সুবহানাল্লাহ বলুন। অনেকে আমরা ফাতিহা পাই না। ফাতিহা দেওয়া, পূজা দেওয়া বলে নাউযুবিল্লাহ বলেন না। এই ফাতিহা দেওয়া, জব করা, ছাগল জব করা, গরু জব করা, উট জব করা, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য করেছেন। সেটাও সুন্নত রাসূল। কিন্তু আফসোসের বিষয়, কতগুলা লেবাসদারি মুসলমান তারা সেগুলো পায় না। নাউযুবিল্লাহ। তারা সেগুলো পায় না। প্যারা হাজরিন, এই সুবাদে তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ইসলামের মধ্যে অনেক গুণ বেশি, অনেক বেশি। কিন্তু আফসোসের বিষয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে তাজিমওয়ালা মহিলাদের মধ্যে ইজ্জতওয়ালা হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বরকত বলি সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখ, আমি এতগুলো যাচ্ছি না, এগুলো একটা বিষয়, কিন্তু হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি, আপনি আমি আমাদের মায়ের নাম নেওয়ার সময় কিভাবে নেব? তাজিম করে নেব না? তাজিম করতে হবে না? ইজ্জত করে নিতে হবে না? সম্মান, মার সাথে ভালো আচরণ দেখাতে হবে না? কারণ মার পদতলে সন্তানের জান্নাত বলেছেন। সুবহানাল্লাহ বলুন। কারণ কি? আপনি মা এবং বাবার সেবা যত্ন করেছেন, এর কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। এই কারণে আমাদেরকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তাহলে বুঝে যাচ্ছেন, কোনো সন্তান মার সাথে যদি, বাবার সাথে যদি বেয়াদবি করে, তখন এলাকার মানুষ সবাই তাকে ভালো বলবে নাকি মন্দ বলে? ওই বলবে মার লাগে বাবার লাগে বেয়াদবি করছি, খবরদার, ওই ফুয়ার লগে নবিশ্ব এলে হয় না? না হয়। ফুয়ারে ডাকলো দে না, তুই মিশিলি, তুই কি দেবে কই? এইবার মতো দেবে কই? নিজের ফুয়ারে কন্ট্রোল করে, করে না না করে। সুতরাং মার লগে বাবার লগে গুস্তাখি করলি, বেয়াদবি করলি, এইবারে বাড়ির কন, সমাজত কন, দেশত কন, কি আর মোহব্বত করিব নাকি গিনে করেছে? মোহাম্মদ নগরে বাদিও, এই জন্য কইতাম সাজ্জি। তো দুনিয়ার অনেক যে মাতুন জন্মগ্রহণ করছুন, দুনিয়া যাচ্ছুন, ইবের তাজিম করলি, ইবের সম্মান করলি, ইবের খেদমত করলি,
আল্লাহ জান্নাত দিব অনরে আরে জান্নাত দিব আর ইবের লগে বেয়াদবি করলি জাহান্নাম দিব শাস্তি কঠিন হইব তো এই জায়গার মধ্যে সেবে উম্মাহাতুল মুমিনিন আনবিক্রম আর আকাই মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি জান আর মা তো আর মার উম্মাহাতুল মুমিনিন নাম নিব সমত খুললে তাজিম করি লম করিব বেশি না হোক বেশি করে লম করিব না এখন যদি রইতে সৈত্যের মতো লয় নাউযুবিল্লাহ ওরা আর যুবক ভাইয়ের ভিডিওর মধ্যে দেখুন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শানের মধ্যে যে জাহেল মূর্খ যে কটূক্তি ব্যবহার করছে ইনতে কোনো মুসলমান মুমিন মুসলমান বরদাস্ত করানো সম্ভব নয় ঠিক কিনা হন না এই জালেমতুন আল্লাহ আর ওনার প্রত্যেক আরে মুমিন মুসলমানের ঈমান আকীদা আল্লাহ হেফাজত করে ব্যাকুল হন না আমিন কারণ নাম নামাজ খুব সুন্দর করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখেছেন আমার নবীর সাথে নেকা মুবারক হওয়ার পূর্বেই স্বপ্নের মধ্যে দেখেছেন একটা সূর্য তার কুলের মধ্যে এসেছেন এবং ওই সূর্য থেকে আলোকিত হয়ে গিয়েছে শুধু আলোকিত না মক্কা শরীফের অলি গলি সব কিছু আলোকিত হয়ে গিয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এরকম স্বপ্ন দেখেছেন তিনি চিন্তা করেছেন আমি এই স্বপ্ন কার কাছে বলবো কাকে বলবো তখন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ছিলেন ওনার কাছে গিয়েছেন এ ভাইজান আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি যে আকাশ থেকে একটা সূর্য আমার কাছে এসেছে এটা সব কিছু আলোকিত হয়েছে শুধু তাই না এখান থেকে সারা মক্কা শরীফ আলোকিত হয়ে গিয়েছে এই স্বপ্ন আমি দেখেছি তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ইবনে ওয়ারাক বলেছেন এবং তুমি শুনো আখিরি জামানার নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন আখিরি নবী নিশ্চয় তোমার সাথে আমার কামলিওয়ালা নবীর সাথে শাদী মুবারক হবে বরকত বলুন সুবহানাল্লাহ এবং আপনার দ্বন্দ্বের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারণ হবে বরকত বলুন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন তাহলে বুঝে যাচ্ছেন এই শাদী মুবারকের মধ্যেও আল্লাহর হুকুম ছিল বরকত বলুন সুবহানাল্লাহ এই কারণে আনবিক্রামের বিবি জান আমাদের মা ওনাদেরকে তাযীম করতে হবে কেউ যদি বেয়াদবি করে কটূক্তি ব্যবহার করে আমি বলবো সুতরাং এদের জন্মসূত্র দিয়ে কোনো ত্রুটি থাকতে পারে না হয় এরকম কটূক্তি করতে পারে না ঠিক কিনা বলুন না হ্যাঁ এখানে একটা কথা আছে কেন করছে উম্মাহাতুল মুমিনিন বলেছেন ইমানদারের মা কাদের মা তো বুঝাম করব কাদের মা কইছে ইমানদারের মা তো ইমান তাকে লিয়ে না মোহাম্মত করিব তো ইমান না তাহলে তো মোহাম্মত করতে ঠিক কিনা হন না তাহলে বুঝা যাচ্ছে যারা বেয়াদবি বুঝছি গড়ের ভবিষ্যৎ গরিব ইমানদার না বেঈমান শুধু মুখুদি লেবাস লাগাই যে ইসলাম আসলে মুসলমানও না ঠিক কিনা হন না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাকুর অন্তরের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জান আর মা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার তাযীম ইজ্জত কদর আর ব্যাকুর অন্তরের মধ্যে দান করে ব্যাকুল হন না আমিন এবং প্রত্যেকে সুন্দর সঠিকভাবে জীবনযাপন করিবেলাই 5 ওয়াক্ত নামাজ কালাম করিবেলাই আল্লাহ তৌফিক দান করে ব্যাকুল হন না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ